দেখেন, আমার কাছে প্রত্যেকটা স্টেশনই ট্রেন স্টেশনের মতো গুরুত্বপূর্ণ। একটা জাতির গন্তব্য কখনো কোনো ট্রেন স্টেশনে থেমে যায় না। আমাদের জাতির যে ইতিহাসের পথ চলা, সেটা হচ্ছে শত শত বছর ধরে চলে আসছে, আবার শত শত বছর ধরে চলবে। এগুলো হচ্ছে ট্রেন স্টেশন আর কি। আপনি যিনি উত্তরা থেকে উঠছেন, তার কাছে উত্তরা ট্রেন স্টেশনটা গুরুত্বপূর্ণ, কিন্তু যিনি কমলাপুর থেকে উঠছেন, তার কাছে কমলাপুর স্টেশনটাই গুরুত্বপূর্ণ। যিনি নেত্রকোনা নামবেন, তার কাছে নেত্রকোনা ট্রেন স্টেশনটা গুরুত্বপূর্ণ। যিনি হিলিতে নামবেন, যিনি আলমডাঙ্গায় যাবেন, তার কাছে ওই ট্রেন স্টেশনটা গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কোন একটা ট্রেন স্টেশনকে বেশি গুরুত্বপূর্ণ বলতে পারবেন কি না? জাতির সাথে বলতে পারবেন না, কারণ জাতির সাপেক্ষে প্রত্যেকটা স্টেশন ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, সমানভাবে গুরুত্বপূর্ণ। তাহলে জাতির কোনো শেষ স্টেশন নাই। আপনি বলতে পারবেন না যে 24ই আমার শেষ লড়াই, এটা আপনি কখনো বলতে পারবেন না। 71 যেভাবে বলা যায় নাই যে 71 আমার শেষ লড়াই, 90 আমার শেষ প্রেম, সেটা আপনি বলতে পারবেন না। তো জাতির ইতিহাসের পথ চলাতে হচ্ছে এই চলমান আজাদির লড়াই, হচ্ছে মানব জাতির লড়াই। সত্য মিথ্যার যে দ্বন্দ্ব, রাইট রঙের যে লড়াই, ইনসাফের লড়াই, বিচারের লড়াই, মানবিক মর্যাদার লড়াই, সাম্যের লড়াই, এটা চলবে। অতএব আমার দৃষ্টিতে 40, 47, 71, 24 প্রত্যেকটা আমার ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইল ফলক, এবং কোনোটার থেকে কোনোটা কম গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ এভাবে আমি দেখি না। কারণ প্রত্যেক জেনারেশনের আলাদা গুরুত্বের জায়গা আছে। আমার বাবার লড়াইটাকে আপনি আমার লড়াই দিয়ে বিবেচনা করতে পারবেন না। আপনি যে খাবারটা খান, আপনার মুখের স্বাদ দিয়ে আমি যে খাবারটা খাই, সেটার স্বাদকে আপনি কম্পেয়ার করতে পারবেন না। তো সেই জায়গাতে আমি এটার ভিতরে কোনো দ্বন্দ্ব দেখি না। এগুলো সাংঘর্ষিক না, এগুলো হচ্ছে প্যারালাল, কমপ্লিমেন্টারি। এটা সমান্তরালি চলছে এবং সবাই সারথি। আমার জাতি হয়ে ওঠার যে লড়াই, এই লড়াইয়ে হচ্ছে সবাই পাশাপাশি চলছে এবং সবাই সবাইকে হেল্প করছে এগিয়ে যাওয়ার জন্য। অতএব এখানে দ্বন্দ্ব সংঘাতের কোনো জায়গা নেই।